নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলতে চাইছি যাদের টাকা পয়সা অর্থনৈতিক দিয়ে খুব কম, মানে তারা ধার দেনা জর্জরিত হচ্ছে বা তাদের এত টান পড়ে, এত অভাবের সংসার, তারা পেরে উঠছে না। তাহলে আপনারা নিজেরাই জানেন কিছু কিছু টোটকা নিজেরাই আপনার সমস্যার সমাধান করতে পারেন, নিজেদের সমস্যা নিজেরাই করতে পারেন ছোট টোটকা প্রয়োগ করে। কোনো আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষের কাছে সামান্য সামান্য ব্যাপারের জন্য ছুটে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। নিজেদের সমস্যা নিজেই মেটা। তো সেই ক্ষেত্রে আমি আজকে একটা কথা বলছি, যাদের বাড়িতে এরকম অর্থনৈতিক প্রবলেম রয়েছে, প্রতি বৃহস্পতিবার দিন আপনার বাড়ির ছাদে কালো তিল, তার সাথে কালো অগুরু আর কালো হলুদের গুঁড়ো একত্রে মিশিয়ে আপনার ঘরের ছাদে ছিটিয়ে দিন। প্রতি বৃহস্পতিবার করুন। আর আপনি যেখানে ইনকাম করে এনে টাকা পয়সা রাখেন সেখানে ছেটান। দেখবেন আপনার বাড়ির অর্থনৈতিক কিভাবে আপনি ধরে রাখতে পারছেন। এছাড়া অনেকের বাস্তুর প্রবলেম থাকলেও আয় উন্নতিতে তো বাধা আসেই, বাড়িতে ঝগড়াঝাটি লেগেই থাকে এবং অশান্তিও হয় এবং রোগ ব্যাধিও ছাড়ে না, চারিদিকে সমস্যা ঘিরে থাকে। যদি আপনার বাস্তুর কোনো সমস্যা থেকে থাকে তাহলে বৃহস্পতিবার দিন এই টোটকাটি শুরু করার আগে একত্রে 51টি শুকনো লঙ্কা একটি লাল কাগজের মধ্যে নেবেন। নেয়ার পর ওখানে শুকনো লঙ্কার মধ্যে এক চিমটে কর্পূরের গুঁড়ো দিয়ে কালো সর্ষে ফেলে বাড়ির মাটির উত্তর দিকে ওই শুকনো লঙ্কা জ্বালিয়ে পেছন ঘুরে চলে আসুন। তার ঠিক 2 ঘন্টা পর আপনি ওই কালো তিল, কালো অগুরু, কালো হলুদের গুঁড়ো একত্রে নিয়ে চালে ফেলুন। তাহলে আপনার বাড়িতে যদি কোনো বাড়িতে নেগেটিভ কিছু থেকে থাকে, ওই যে শুকনো লঙ্কা আপনি পোড়াচ্ছেন তাতে কিন্তু আপনার নেগেটিভগুলো কেটে যাবে। এবং প্রতি বৃহস্পতিবার যখন করবেন, ওই প্রতি বৃহস্পতিবার ওই শুকনো লঙ্কাগুলোকেও তেমন করবেন, কারণ আপনি নিজেই জানেন না যে আপনার বাড়ির বাস্তুর প্রবলেম আছে কি না। প্রথম লক্ষ্য, বাস্তুর যদি প্রবলেম হয়ে দাঁড়ায় তাহলে আপনার বাড়ির ছাদের বা দেয়ালে একটু ড্যাম ধরবেই। বাস্তুর যদি প্রবলেম হয়ে থাকে আপনার বাড়ির মাটি সাথে থাকবেই। বাস্তুর যদি প্রবলেম হয়ে থাকে আপনার বাড়ির পরিবারের সঙ্গে সবসময় ঝগড়াঝাটি অশান্তি থাকবেই। ধার দেনায় জর্জরিত হয়ে যাবেন, রোগে ভুগবেন, মানসিক কোনো শান্তি পাবেন না। তাহলে বাস্তুর মধ্যেই আপনাকে থাকতে হবে। তাহলে মাঝের মধ্যে ওটা করে আপনি শুভ কাজ করুন। এবং মা বোনদের বলছি, বাস্তুর প্রবলেম থাকুক বা না থাকুক, শনি মঙ্গলবার দেখে একটু নুন আর কর্পূর মিশিয়ে জলের মধ্যে ঘর বাড়িগুলো মুছুন। তাতেও কোনো নেগেটিভ ছায়া পড়লে সেটিও কেটে যাবে। তো এই টোটকাটি যেটি আমি বললাম যে চালে ছুঁড়ে দেওয়ার কারণ, এটা ছুঁড়ে দেওয়ার পর কিভাবে অর্থ আপনি রাখছেন আপনি নিজেই বুঝতে পারবেন। তার আগে ওই কালো শুকনো লঙ্কাগুলো কিন্তু কোনো ছেঁড়া ভাঙা হবে না, একদম বোটা শুদ্ধ থাকবে। তাহলে সেভাবে লাল কাগজে একটু কর্পূর আর কালো সর্ষে দিয়ে ওটিকে জ্বালিয়ে তারপর আপনি কাজটি করুন। দেখুন আপনি আপনার বাড়ি থেকে নেগেটিভ এগুলোও তাড়াচ্ছেন এবং অর্থনৈতিকও আপনার বাড়ি ভরে যাচ্ছে, পরিবারের লোক শান্তিতে থাকছে, পরিবারের লোক সুস্থ থাকছে, বাড়ি ঘরে আপনারা ভালো থাকছেন। তাহলে যে বাড়িতে নেগেটিভ থাকে, বাস্তুর প্রবলেম থাকে, সেই বাড়িতে লক্ষ্মী থাকে, তা তো অশান্তি থাকবেই। তাহলে পজিটিভ কিছু করার আগে নেগেটিভকে আগে সরান। নেগেটিভ যখন ঠিক সরে যাবে পজিটিভ আপনার এমনি। তো এই টোটকাটি করার পর আমাকে স্ক্রিনের ফোন নম্বরে ফোন করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।